আজকের দিনটা আনন্দেরও ছিল আবার কষ্টেরও ছিল। একদিকে রাইনের দাদা বাড়িতে যাবে, অন্যদিকে আমরাও বাড়িতে যাব। কষ্টটা হলো রাইনের দাদা চলে যাচ্ছে, আর আনন্দটা হচ্ছে আমরা বাড়িতে যাব অনেক দিন পরে। রায়ান অনেক খুশি ছিল, অনেক আনন্দ করবে, বাড়ি যেয়ে বলতেছে যে বাড়ি অনেকদিন পর যাইতেছি, অনেক আনন্দ করব। তো আমরা পৌঁছে গেলাম খেয়াঘাট। আর এই যে রাইনের বাবা কখনোই সে নিচে নেমে মোটরসাইকেল চালিয়ে চালিয়ে সে ট্রলারে উঠতে চায়, কখনোই নামতে চায় না। এত করে বলে যে একটু নাইমা তারপরে ট্রলারে ওঠো, তো সে সেটা করবে না। সে মানে হিরো, সুপার হিরো দেখায়। তো রায়ান তো ওর দাদার সাথে যাচ্ছে, আমিও তাদের পিছনে পিছনে যাচ্ছি। রায়ানের দাদা একটু ভয় ভয় পাচ্ছে, কারণ এইগুলো একটু নড়বড়ে নড়বড়ে করে। তো আগে আরো বেশি খারাপ অবস্থা ছিল, এখন আরো ভালো। এখন আমাদের ট্রলার পার হইতে তো এইসব জায়গা তো পার হতেই হয়। তো অবশেষে ওপার গিয়ে পৌঁছালাম। আর এতদিন এই টার্মিনালটা ডুবে ছিল, এখন আবার জায়গা গেছে, চর জাগছে। আবার দেখেন কত বড় একটা সাঁকো পার হয়ে আমাদের ওপার যাইতে হয়। এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর। বাচ্চারা কত সুন্দর করে গোসল করছে। আর অনেক মানুষ কিন্তু এই জায়গা থেকে প্রত্যেকটা দিন পার হয়। আর অনেক ভালো একটা জায়গা, সুন্দর জায়গা, দেখার মতো একটা জায়গা। বাড়িতে গেলে তো আমাদের ট্রলার পার হইতেই হয়। আর এই সব জায়গায় মাঝে মাঝে আসলে মনটাও ভালো হয়ে যায়। তো ওর দাদা একটু আস্তে আস্তে হাঁটতেছিল, আমি তার পিছনে পিছনে হাঁটতেছিলাম। আর ভাবছি যে যদি পড়ে যায়, এমনি শরীরটা অত বেশ ভালো নাই, তাই জন্য রায়ান দাম দাম করে চলে যাচ্ছে আর পিছন ফিরে তাকাচ্ছে যে আমরা আসতেছি কিনা। রায়ানের দাদা বলল যে দেখো কত বড় একটা জায়গা পার করলাম রে বাবা। তারপরে রায়ানের বাবা সামনে বসে আছে, আমরা যাচ্ছি। তো পরে জিজ্ঞেস করলাম যে কি করবা তোমরা, মানে কিভাবে যাতায়াতটা করব। তো বললো যে আমি আর বা আমার মানে আমার হাজবেন্ড আর শ্বশুরে একসাথে গেল, আর আমি আর আমার ছেলে একসাথে চলে গেলাম গাড়িতে। তো আজকে নাকি রায়ান খুব খুব এনজয় করছে আমার সাথে, বলে যে মা অনেক ভাল লাগছিল। আর লং ড্রাইভে গেলে আসলে অনেক ভাল লাগে। আর মানে বিশেষ করে সব সময় যাওয়া হয় বাইকে, আর আজকে আলাদাভাবেই আমরা যাচ্ছি। রায়ান বলে মা অনেক সুন্দর প্রকৃতি দেখতে, আস্তে আস্তে যাইতেছি। তো মানে বাইকে উঠলে তো সচরাচর রায়ান রিল্যাক্সে বসতে পারে না, এক ধ্যানে বসা লাগে। আর গাড়িতে আলাদাভাবে গেলে তো মনে করেন আলাদাভাবে নড়াচড়া করা যায়, এটা হচ্ছে শান্তি একটু। তো রায়ান বলছে দেখো মা আমার পাঞ্জাবিটা কিভাবে উঠছে, ভালোই লাগতেছে। তো খুব হাসি খুশি ভাবে যাচ্ছে। তবে বাড়িতে যে গেছি সেই কিচ্ছু ভিডিও করতে পারিনি। তো সবার সাথে কথা বলতে বলতে এত সময় লেগে গেছে, তো আর কিছু করতে পারিনি। অবশেষে আমরা আবার রাত্রেবেলা চলে আসলাম বাড়িতে খেয়াঘাট পার হয়ে। তো অনেক নিচু ছিল, গাড়ি উঠাইতে খুব কষ্ট হয়েছিল, মানে ভাটা ছিল নদীতে, সেই জন্য একটু কষ্ট হয়েছে। তো অবশেষে পার হলাম। থেকে এসে বললাম আমরা বাসায়। আজ এত আনন্দ যে করেছি যে আপনাদের দেখাতেই ভুলে গেছি, আনন্দের মাঝখানে আপনাদের দেখাতেই আমি ভুলে গেছি, দেখাতে পারলাম না। কিন্তু দাদাকে দিয়ে আসার পর কেমন জানি ঘরটা খালি খালি লাগছে, মানে অন্ধকার অন্ধকার লাগছে, কেমন জানি কেউ নেই। দাদা যে সময় ছিল না, ওই সময় একদম একেবারে অনেক সুন্দর ছিল ঘরটা, মানে ফাঁকা ফাঁকা লাগতো না। মনে হচ্ছে না এই পাশে আমার এক দাদা আছে, এই পাশে আমার মা আছে, সবাই আছে। ভালো লাগতো, দাদার সাথে একটু খেলা করতাম, কুস্তি করতাম, দাদা আমার সাথে মজা করতো। কি করার, আবার আসবে সামনের পরীক্ষার পর, আবার আসবে, তখন আবার তার সাথে খেলা করবো। তো রাত্রে আমরা খাবার খেয়ে নিচ্ছি। খাবারে আছে এই ডিম ভাজি, আলু ভর্তা, আর এই যে ডাল ভুনা, মানে মুগ কি জানি, মুড়িঘণ্ট, মুড়িঘণ্ট। হ্যাঁ, আমি ডিম, আলু ভর্তা এবং মুড়িঘণ্ট দিয়ে এখন রাত্রের খাবারটা শেষ করে নেব। আজকের দিনটা অনেক ভালো কেটেছিল। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য সবাইকে খোদা হাফেজ।